হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি পর্ব নিয়ে এসেছি এক্সেলের। আজকে আমরা এক্সেলের এই পর্বে আপনাদের শেখাবো ফর্মুলার টেবিলের ট্রেস প্রেসিডেন্ট, ট্রেস ডিপেন্ডেন্স আর রিমুভ অ্যারোর কাজ শেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে আমরা এক্সেল ওপেন করে নিব। আমরা এক্সেল ওপেন করার জন্য স্টার্টে চলে আসব। স্টার্টে আসার পর অল প্রোগ্রামসে চলে আসব। অল প্রোগ্রামসে আসার পর আমরা মাইক্রোসফট অফিস ক্লিক করে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করব। আপনার কাছে যে ভার্সন আছে আপনি সেই ভার্সনে কাজ করতে পারবেন। তো আমার কাছে 7.3 দুটোই আছে, 2007 এবং 3 দুটোই আছে। আমি 7-এ ক্লিক করছি। তো আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমাদের যে কাজটি করব সেই কাজটির জন্য আমাদের একটি ফরম্যাট প্রয়োজন। তো ফরম্যাট তৈরি করতে গেলে একটু সময় অপচয় হবে। তো আপনাদের সময় যাতে নষ্ট না হয় তার জন্য আমি একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। সেই ফরম্যাটে কিভাবে কাজটা করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমরা ফরম্যাটটিকে ওপেন করে নেব। তো আমরা ওপেনে যাচ্ছি। ওপেনে যাওয়ার পর ফাইলে গিয়ে আমরা যে ফরম্যাটটি তৈরি করে রেখেছি সেই ফরম্যাটটিকে ওপেন করে নিচ্ছি। এই ফরম্যাটটির উপরে কাজ করব। তো আগের পর্বটি যারা দেখেননি, আগের পর্বটি অবশ্যই দেখে নিন, তাহলে এই পর্বটি আরও ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আগের পর্বে আপনাদেরকে আমি ফর্মুলা টেবিলের আগের পর্বে আমি দেখেছি ডিফাইন নেমের কাজ শিখেছি। ডিফাইন নেম কীভাবে, শুধু নামের সাহায্যে কিভাবে আপনারা ফর্মুলা অ্যাড করবেন। তো তারপরে আমি আপনার ইনসার্ট ফর্মুলার কাজ দেখিয়েছি। আগের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন। তো আজকের পর্বে আমি দেখাচ্ছি আপনাদের ট্রেস প্রেসিডেন্ট, ট্রেস ডিপেন্ডেন্স আর রিমুভ অ্যারো, এই কাজগুলি দেখাবো। তো মনে করুন আমরা যে ফরম্যাটটি তৈরি করেছি এই ফরম্যাটটিতে কিছু এখানটাতে আমাদের এই ফরম্যাটটিতে আমাদের এই স্যালারিতে কে কত স্যালারি পাচ্ছে এখানে দেওয়া আছে। তো এখান থেকে কোনো স্যালারি যদি আমরা 2-3 জনের স্যালারি যদি একসঙ্গে আমরা সাম করি, মনে করুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে কয়েকজনের স্যালারিকে সাম করব। কি করে সাম করব? তো মনে করুন আমি ইকুয়ালিটি দিলাম। ইকুয়ালিটি দেওয়ার পর একসঙ্গে আমরা সাম করার জন্য আমরা আরেকটি পদ্ধতি ইউজ করছি। সেটা হচ্ছে আমরা যেটাকে আমরা সাম করব, প্লাস করব, সেটাতে ক্লিক করব। ক্লিক করলাম, সেটা চলে আসলো আমাদের এখানে। আর এর সঙ্গে আমরা যেটা নিব সেটাতে আবার আমি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। দেখুন চলে আসলো। আমরা এখানে কি করব, আমরা একটু প্লাস দিয়ে দিব। প্লাস দেওয়ার পর যেটা আমরা নিব এবার কন্ট্রোল প্রেস করে সেটাতে ক্লিক করব। এরপরে এর সঙ্গে আমরা যেটা আরও আমরা প্লাস করব, আমি প্লাস অপশন দিয়ে দিচ্ছি। প্লাস চিহ্ন দেওয়ার পর এর সঙ্গে আমরা যেটা প্লাস করব সেখানে আমরা শিফট কন্ট্রোল প্রেস করে ক্লিক করব। এবার আমরা কি করব, এবার আমরা এন্টার করে দেব। দেখুন আমাদের এটা কিন্তু প্লাস হয়ে গেছে। তো প্লাস হয়ে গেছে, কিন্তু এখন এটা আমাদের কোনটার সঙ্গে কোনটা এখানে প্লাস হয়েছে সেটা দেখার জন্য আমাদের ট্রেস প্রেসিডেন্ট ব্যবহার করতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো এবারে আমরা যদি কোনোটার সঙ্গে আমরা গুণ করতে চাই সেটাও আমরা করে নিতে পারি। তো আমরা প্রথমে আমি দেখাচ্ছি যে কোনটা কার সঙ্গে এটা প্লাস হয়ে এটা হয়েছে সেটা দেখার জন্য আমরা কি করব, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসব ট্রেস প্রেসিডেন্ট, ক্লিক করব। দেখুন এখানে আমাদের অ্যারোর সাহায্যে দেখিয়ে দিচ্ছে যে কোনটা কোনটা প্লাস হয়ে আমাদের এই সংখ্যাটি এসছে, আমাদের অ্যারোর সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমরা ট্রেস প্রেসিডেন্ট করে নিতে পারছি। আরও আমি আরেকটি করে দেখাচ্ছি। মনে করুন আমি এখানে ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, ক্লিক করলাম, যে কোনো একটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল প্রেস করে আমরা প্রথমে প্লাস অপশন দিয়ে আমি কন্ট্রোল প্রেস করে আরেকটি নিয়ে নিচ্ছি। এবারে আমরা এন্টার করছি। এবার কোনটার সঙ্গে কোনটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব ট্রেস প্রেসিডেন্ট।
দেখুন এই দুটো আমাদের প্লাস করে এটা আসলো। তো এখন এটা তো আমরা বুঝতে পারলাম। এখন যদি মনে করি যে লাইনগুলো রাখবো না, তাহলে আমরা রিমুভ লাইন অ্যারোতে ক্লিক করে কিন্তু লাইনগুলো তুলে দিতে পারি। কিন্তু এবার আমি রিমুভ অ্যারোতে ক্লিক করে লাইনগুলো কিন্তু তুলে দিতে পারি। লাইনগুলো তুলে দিলাম। এবার মনে করুন, যদি মনে করি যে এখান থেকে যেগুলো আমরা প্লাস করেছি এখানে, সেগুলোর সঙ্গে কোনটা কোনটা এখানে রিলেট, তো আমরা রিমুভ অ্যারোতে ক্লিক করে আরও উঠিয়ে দিলাম। এবার যদি মনে করি আমাদের এই যে 15,000 আছে, এটা এই দুটোর মধ্যে কোনটার সঙ্গে আমাদের প্লাস হয়েছে, কোনটার সঙ্গে রিলেটেড আছে, সেটা দেখার জন্য আমরা কি করব, ট্রেস ডিপেন্ডেন্টে ক্লিক করব। দেখুন আমাদের অ্যারোর সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছে কোনটার সঙ্গে রিলেটেড আছে। আবার আমি এটাতে ক্লিক করছি, এটা কোনটার সঙ্গে রিলেটেড আছে, কোনটার সঙ্গে প্লাস হয়েছে সেটা দেখার জন্য আমি এটাতে ক্লিক করছি, ট্রেস ডিপেন্ডেন্টে ক্লিক করছি। দেখুন দেখিয়ে দিচ্ছে কোনটার সঙ্গে আছে। আমি আবারও এটা দেখাচ্ছি, দেখুন দেখিয়ে দিচ্ছে যে কোনটার সঙ্গে এর রিলেটেড আছে। আবার আমি এটাতে ক্লিক করছি, এটা 5,000, দেখি কোনটার সঙ্গে রিলেটেড আছে। আমরা ট্রেস ডিপেন্ডেন্ট দেখুন কোনটার সঙ্গে রিলেটেড আছে, আমাদের দেখিয়ে দিচ্ছে যে এটার সঙ্গে প্লাস হয়েছে এটা। তো এইভাবে আমরা ট্রেস প্রেসিডেন্ট আর ট্রেস ডিপেন্ডেন্ট করতে পারি। এখন এই অ্যারোগুলো যদি আমরা তুলে দিতে চাই, অ্যারো তুলে দেওয়ার জন্য আমাদের রিমুভ অ্যারোতে ক্লিক করতে হবে। তো রিমুভ অ্যারোতে ক্লিক করলেই আমাদের অ্যারোগুলো উঠে যাবে। তো এইভাবে আমরা ট্রেস ডিপেন্ডেন্ট, ট্রেস প্রেসিডেন্ট এর কাজ করতে পারি। তো আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তো আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।